আমরা কারো নাম বলতে চাই না, কিন্তু আমরা দেখেছি যে একটা ব্যবস্থার জাস্ট হয়েছে আর কি, নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের যে 5 আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের দীর্ঘ 15 বছরের বলেন, কিংবা গত 53 বছরের লড়াই বলেন, কিংবা 36 দিনের লড়াই বলেন, এই লড়াইটা আসলে কখনোই ব্যক্তি কিংবা ব্যবস্থার পরিবর্তন ছিল না। আমরা চেয়েছিলাম যে একটা নীতির পরিবর্তন হবে, একটা সিস্টেমের পরিবর্তন হবে, কিন্তু সেটা আমরা দেখি নাই। বিশেষ করে বরগুনায় আমি দীর্ঘদিন মানে বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ করার পদ্ধতি আছে, তো দেখা যাচ্ছে আমাদের নেতাকর্মীরাও বা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়েছে, তারা সংবাদ সম্মেলন করেছে, পোস্টারিং করেছে, কিন্তু আমি এটা না করে আমি যেটা করেছি, আমি বরগুনাটাকে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করেছি। আমি এই গত কয়েকদিন থেকে শুরু করে 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রিক্সায় গিয়েছি, মোটরসাইকেলে গিয়েছি, আমি আমার মতো করে একক ব্যক্তি হিসেবে, বরগুনার একজন সন্তান হিসেবেই আমি গিয়েছি, রাজনৈতিক নেতা হিসেবে না। আমি মনে করেছি আমার এই কাজটা শেষ হলে তারপর আমি রাজনৈতিক মুভে যাব। আজকে প্রথম বরগুনাতে আমি আত্মপ্রকাশ করলাম যে না, আমাদের রাজনৈতিক কার্যক্রমটা আমরা এখানে শুরু করছি। তো সে জায়গা থেকে আমার কাছে যদি প্রত্যাশা এবং বাস্তবতা বলেন, এটা ভয়াবহ। বরগুনার মানুষ 5 আগস্টের পরে আমরা এমন পর্যায়ে ফিরে এসেছে যে সাধারণ অনেক মানুষই বলতে শুরু করেছে যে এর থেকে 5 আগস্টের আগের ব্যবস্থাটাই ভালো ছিল। এটা দিয়ে কিন্তু তারা আওয়ামী লীগের অপরাধকে জাস্টিফাই করতেছে না, কিন্তু তারা এটা বোঝানোর চেষ্টা করতেছে এখন যেই মানুষগুলো বিভিন্ন জায়গায় সালিশ থেকে শুরু করে রাজনৈতিক চেয়ারগুলো দখল করেছে, তাদের উপরে এমন বিরক্ত হচ্ছে যে তারা ওই আওয়ামী লীগের ওই অপরাধটাকেও ছোট করে দেখতে চাচ্ছে। তো আমরা এটা অবগত আছি, কিন্তু আমাদের এই ফাইটটা আমরা মনে করেছিলাম যে 5 আগস্টের পরে হয়তো একটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্য দিয়ে এই ব্যবস্থাটার পরিবর্তন করা যাবে। কিন্তু আপনারা দেখেছেন যে নাহিদ ইসলাম গভর্নমেন্ট থেকে পদত্যাগ করার সময় বলেছে যে আসলে সরকারে থেকে বা 2-5 জন উপদেষ্টা হলেই এই বাংলাদেশের ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব না। এটা একটা রাজনৈতিক জনগোষ্ঠী দিয়ে পরিবর্তন করতে হবে। এলাকার ক্ষেত্রে ঘটনাগুলো তাই। তো আমরা এই অসহায়ত্বটা জানি, মানুষের মধ্যে এই ক্ষোভটা রয়েছে, মানুষের মধ্যে এই যে স্পৃহাটা রয়েছে। আমরা মনে করি আমাদের যেই আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা যদি মানুষ পর্যন্ত পৌঁছাতে পারি, এই মানুষের ক্ষোভই আসলে আমাদের রাজনৈতিক শক্তি হতে পারে। এবং মানুষের মধ্যে আমি যে তীব্র ঘৃণা দেখেছি এই রাজনৈতিক চাঁদাবাজদের উপরে, সেই ঘৃণা এই মানুষ প্রত্যাখ্যান করবেই, আমরা সেই জায়গায় আশাবাদী। কিন্তু আমরা যেই 5 আগস্টে আমরা যেই রক্ত দিয়ে যেই বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশের সাথে বরগুনার চিত্র অন্তত আসলে মেলে না আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম। আমি